হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে আমাদের ত্রিপুরার বাঙালিদের খুব পছন্দের একটি খাবার শুটকি মাছ দিয়ে আর টমেটো দিয়ে চাটনি বা ভর্তা যাই বলো, পছন্দের একটা খাবার। তো তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা বানাই এই শুটকি মাছ দিয়ে টমেটো দিয়ে এই ভর্তাটা। তো সেটারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর যা যা লাগবে সব কেটে নিয়েছি। বলতে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মরিচ। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি, আর পেঁয়াজগুলি ভালো করে ভেজে লাল লাল হয়ে আসলে তারপর দিয়ে দেব টমেটোগুলি। তো এই দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর পেঁয়াজ ভাজতে তো তেমন কিছুটা সময় লাগে না, পেঁয়াজ কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যায়। এই দেখো লাল হয়ে আসছে আমার পেঁয়াজগুলো। তারপর আমি দিয়ে দেবো একে একে টমেটো, আর তারপরে দিয়ে দেব শুটকি মাছগুলো, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। যার যার যে যেমন ঝাল খেতে পছন্দ করে তো সেইভাবেই ঝালটা দেবে। তো আমরা যেহেতু কম ঝাল খাই, তাই আমরা একটু কম মরিচের গুঁড়ো বা কাঁচা মরিচটা দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই দেখো আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলি। আর তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা মরিচগুলোও দিয়ে দিলাম, আর এই যে ড্রাই ফিশ বলতে এটাকে আমরা শুটকি বলে থাকি, শুটকি মাছ আর কি, শুকনো মাছ। তো এটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নেব, আর হলুদের গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদ মতো। তারপর ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আবার রান্না করব। দেখো সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি এক এক করে, আর তারপরে এটাকে এবার ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। আর এই দেখো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করার পর এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই দেখো, আর নিচের জলটা যে টমেটো থেকে যে জলটা বের হয় ওইটাও একটু শুকিয়ে আসবে। ভালো করে ভেজে তারপর একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই এই রান্নাটা শেষ হয়ে যাবে, আর খেতেও খুব স্বাদ হয়। তো তোমরা কে কে এই ভর্তাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি কিছুক্ষণ নাড়ার পর জলটা টমেটোর থেকে যে জলটা বের হয় ওইটা শুকিয়ে যাওয়ার পর আমি একটু গরম জল দিয়ে আবার ঢেকে দিয়েছি। আর এই দেখো ফাইনালি আমার শুটকি দিয়ে টমেটো ভর্তা রেডি, আর খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের এই রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো